ওরে বাবা রে, একেবারে পরানটা এখন যায় যায়। তুই একটু এখানে দাঁড়া, আমি একটু বিশ্রাম করে নেই। এখন একটু ভালো লাগতেছে। এখন এভাবে আর ছাগল চুরি কতদিন করব? তারপর একদিন তো আমি মানুষের হাতে মারা পড়ে যাব। তা না করে এই ছাগলটাকে আমি এখন খাবো না, একে আমি পালবো। তারপর এর থেকে আরো ছাগল হবে, আরো বংশবৃদ্ধি হবে, তারপরে একটা একটা করে ছাগল হবে। এভাবে আমি একটা একটা করে খাবো, তাহলে তো আমি অনেক দিন খেতে পারবো। তাহলে এখন এর জন্য একটা ঘর তৈরি করতে হবে। এই তো কত সুন্দর ঘর হয়ে গিয়েছে। এখন থেকে তুমি এখানেই থাকবে। তুমি এখন এখানে থাকো, আমি তোমার জন্য বরং ঘাস নিয়ে আসছি। নে ছাগল, এখন মন ভরে খা। এখন আর মন খারাপ করিস না। তুই এখানে ভালোই থাকবি, আমি তোর অনেক খেয়াল রাখবো, কেমন? এই শিয়াল, তুই এখানে দাঁড়া। আমি বেশ কিছুদিন হয় লক্ষ্য করছি তুই এই পথ দিয়ে ঘাস নিয়ে যাস। তুই আবার ঘাস দিয়ে কি করিস? আমার তো সেটা বুঝে আসছে না। শোনো তাহলে বাঘ মামা, এখন তো খুব শীত পড়ছে, আমাদের তো আর কাঁথা কম্বল নেই। সেজন্য ঘাস নিয়ে যাই, আর এই ঘাসগুলো শুকিয়ে তারপর গরম করে এর ভিতরে ঘুমাই। সেজন্য আমি ঘাস নিয়ে যাই। তাহলে বাগনে প্রত্যেক দিন ঘাস নেওয়ার দরকার কি? এ তো একদিন দিলেই কয়েকদিন হয়ে যায়। আমার তো তোর কথায় সন্দেহ হচ্ছে। তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? না মামা, আমি সত্যি বলছি, আমি সেজন্যই নিচ্ছি। মামা, আমার এখন সময় কম, আমি তাহলে আসি। এই তো শিয়ালটা এক্ষুনি তো ঘাস নিয়ে গেল। ওর কথা আমার মোটেও বিশ্বাস হয় না। আমি এখন আর পিছু নেই, পিছু পিছনে গিয়ে দেখি ও ঘাস নিয়ে কোথায় যায়। নে ছাগল, এখন ঘাস খা। আমার খুব ভয় লাগছে। বাঘ বেটা শুধু আমাকে সন্দেহ করছে। কতদিন যে আর এভাবে চলবে বুঝতে পারছি না। ও, এই তাহলে তোমার ঘাস শুকানো। আমার আগে সন্দেহ হয়েছিল, আমার সন্দেহই ঠিক। তাহলে এখন আমি চলে যাই। পরবর্তীতে এসে সুযোগ পেলেই আমি ওই ছাগলটাকে কপ করে ধরে খেয়ে ফেলবো। ছাগল, আজকে তো অনেক বেলা হয়ে গেল, তোর এখন মনে হয় খুব খিদে পেয়েছে। এখন তো ঘাস আনা হলো না। আমি এক্ষুনি যাচ্ছি, তোর জন্য ঘাস নিয়ে আসছি। তুই সাবধানে থাকিস, কেমন? হায় হায়, আমার ছাগলটা কে যেন নিয়ে গিয়েছে। হায় হায়, আমার এত বড় ক্ষতিটা কে করলো? এ কাজ আমার জন্য নয়, আমি শুরুতেই ভুল করেছিলাম। বেশি লোভ করা আমার উচিত হয়নি। আমার সেই সময় ছাগলটাকে খেয়ে ফেলা উচিত ছিল। এখন তো আমি লোভ করে সব হারালাম।